আজকে আমি তোদেরকে এই লাঠিতে মেরে তোদের পিঠের ছাল তুলে ফেলবো। এত বদমাইশ তোরা, হ্যাঁ এত বদমাইশ। আমার একটা কথা শুনিস না, উল্টো আরো কাজ আমার বাড়িয়ে দিস। অসভ্যের দলেরা, দাঁড়া আজকে এই লাঠিটা আমি তোদের পিঠে ভাঙবোই ভাঙবো। নানিমণি, মামি তোমরা কোথায়? দেখো মা লাঠিতে মারছে। তো রান্নাঘরের চালের উপর কোনো লাউ ধরেছে কিনা, সেই কবে লাউ গাছটা লাগিয়েছি, এখনো পর্যন্ত লাউ ধরার কোনো নামই নেই। না, আমার মনে তো হয় না এই জন্মে আর এই লাউ গাছে লাউ ধরবে। কত শখ ছিল আমার যে লাউ গাছে লাউ ধরবে, সেই লাউ পেরে আমি রান্না করব। উফ, সেই শখ মনে হয় আমার শখ থেকেই যাবে এ জীবনে, আর সেই শখ পূরণ হবে কই। ডালপালা শুধু ছড়িয়ে যাচ্ছে কিন্তু লাউ ধরার নাম নেই। দেখি তো মরিচ গাছটার কি অবস্থা। না, এই মরিচ গাছটারও সেই একই অবস্থায় হয়ে রয়েছে। সে কবে লাগিয়েছি, এখনো পর্যন্ত মরিচ ধরার কোনো নামই নেই। আমি কি গাছের কম যত্ন নেই? সব সময় পানি দিচ্ছি, সব সময় দেখে রাখছি। ধুর ছাই, ভাল লাগে না, শুধু গাছের পাতাগুলো পড়ে যাচ্ছে। এভাবে পড়ে গেলে তো আমার গাছটাই মরে যাবে। আমার কপালটাই খারাপ। কত শখ করে গাছগুলো লাগিয়েছি কিন্তু সেগুলো ফল দিচ্ছে কোথায়? শুধু বেড়ে যাচ্ছে আর বেড়ে যাচ্ছে, আর এখন তো পাতাই পড়ে যাচ্ছে। এভাবে তো আমার একটা গাছও বেঁচে থাকবে না। আমার কপালটা খুবই খারাপ। নিজের থেকে বেশি আমি এই গাছগুলোর যত্ন নিই। নিজের যত্ন না নিলেও চলবে, কিন্তু এই গাছগুলোর যত্ন আমাকে নিতেই হবে। কিন্তু কই, যেই লাউ সেই কদু। আরে আরে বড় আপু, কি হয়েছে আপনার? কপাল খারাপ কেন আপনার? কি হলো এমন? আপনি রান্নাঘরের সামনে এমন হাঁটু গেড়ে বসে আছেন কেন বড় আপু? কি হয়েছে? একাই বিড়বিড় করে কি যেন বলছেন। কেউ কিছু কি বলেছে বড় আপু যে আপনি এরকম বলছেন আপনার কপাল খারাপ? আমাকে একটু বলুন, আমিও একটু শুনি কেন আমার বড় আপুর কপাল খারাপ। হ্যাঁ আরে খাদিজা বোন আমার, তেমন কোনো বিষয় না। আসলে এই যে লাউ গাছটা লাগিয়েছি সেই কতদিন হলো, আবার এই মরিচ গাছটাও লাগিয়েছি, কিন্তু এই লাউ গাছে লাউ ধরার কোনো নাম নেই, আর মরিচ গাছে না আছে কোনো মরিচ ধরার নাম। এখন তুমিই বলো আমি কি বলবো এখন? কতই না শখ করে এই গাছগুলো লাগিয়েছিলাম যে এই গাছগুলোতে ফল ধরবে, আমি নিজে হাতে সেগুলো পেরে রান্না করব। সেই শখ মনে হয় আমার পূরণ হলো না আর এই জন্মে। আমি এখন কি করি বলো তো? মনটাই খারাপ হয়ে গেল। নিজের থেকে আমি এই গাছের যত্নগুলো বেশি করি। ও আচ্ছা, এই সামান্য বিষয়ে আপনি মন খারাপ করে আছেন বড় আপু? এখানে মন খারাপ করার কিচ্ছু নেই। এখন তো কোনো ফল ধরবে না, আর এখন তো গাছের পাতা সব ঝরে যাবে। এখন কি ঋতু যাচ্ছে বলেন তো বড় আপু? ও হ্যাঁ, তুমি তো একেবারে ঠিক কথা বলেছ। এটা তো আমার মাথাতেই আসেনি। এখন তো বসন্তকাল। ধুর, দেখেছো কাণ্ড, আমিও না একটা আস্ত মাথা মোটা। আমি কি করে ভুলে গেলাম যে এখন তো কোনো ফল ধরে না? আমার এই বিষয়টা তো মাথাতেই ছিল না। আমি শুধু শুধু চিন্তা করছিলাম। ধুর, আমিও না একটা পাগল। নতুন পাতা গজানোর পরই তো ফল ধরবে। হ্যাঁ বড় আপু, আপনি সঠিক ধরেছেন। গাছের পাতাগুলো পড়ে গিয়ে যখন নতুন পাতা গজাবে তখনই না ফল ধরবে। এত দুশ্চিন্তা করার কোনো কারণ নেই বড় আপু। আপনার গাছে অবশ্যই ফলন আসবে, দেখবেন আপনি। এখন তো শুষ্ক মৌসুম বড় আপু, তাই বেশি বেশি করে গাছে পানি দিতে হবে, তাহলেই না গাছ সতেজ থাকবে। এই মাইয়াম, তুই এখানেই থাক, আমি দেখি কেউ আছে কিনা বাহিরে। আরে 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 আঙিনায় তো মার মামি গল্প করছে। এখন কিভাবে বাইরে যাব? মার মামির সামনে তো বাইরে যাওয়া যাবে না, মা দেখলে তো প্রচন্ড বকা দিবে। এখন কি করি কি করি? মুস্কান, কি একা একা বিড়বিড় করছিস? আমাকেও একটু বল, কি হয়েছে? আঙিনায় কেউ আছে নাকি? আরে তুই ধীরে কথা বলতে পারিস না? এত জোরে জোরে কেন কথা বলছিস? আমি বলছি, দাঁড়া দাঁড়া। আঙিনায় মার মামি বসে গল্প করছে, এখন মার মামির সামনে যাব কি করে? আরে বাপরে, কি বলছিস? এখন কি করবো তাহলে? কি করা যায় কি করা যায়? এই মুস্কান, চল তাহলে মাকে বলি, বলে না হয় বাহিরে যাই। না হলে তো আমি কোনো উপায় দেখছি না, মাকে বলতে হবে, না হলে হবে না। এ কি উপায় বের করেছিলে আমার? হ্যাঁ, মাকে এখন বললে মা জীবনেও যেতে দিবে বাহিরে তোর মনে হয়? মা আরও বকা দিবে আমাদেরকে বললে, মাকে বলা যাবে না। আমি শুধু শুধু চিন্তা করছিলাম খাদিজা, ভাগ্যিস তুমি আমায় মনে করে দিয়েছো বোন, না হলে তো আমি চিন্তা করে করে মরেই যেতাম। আরে ওই দিক থেকে কি যেন ফিসফিস আওয়াজ আসছে, কই দেখি তো কে ওখানে। আরে মুস্কান আর মারিয়াম, তোমরা ওখানে কি ফিসফিস করছো? হ্যাঁ, তোমরা তো ঘরে ছিলে, বাইরে কখন এলে? আর আমি না তোমাদেরকে বললাম ঘরে থাকতে, বাইরে কেন এসেছো? কোনো দরকার? মানে কিছু না মা, এমনি এমনি আমরা এমনি বাইরে এসেছি, তেমন কোনো বিষয় না। এই মুস্কান, মাকে বল না যে আমরা বাইরে যাব, বল না বল। এই গাধা, ধীরে কথা বল, এত জোরে জোরে কেন কথা বলছিস? মাকে বলা যাবে না, মা জীবনেও যেতে দিবে না। এই আবার কি ফিসফিস করছিস? হ্যাঁ, অনেকক্ষণ থেকে কিন্তু তোদের ফিসফিস আমি শুনতে পাচ্ছি। কি হয়েছে? কি দুষ্টু বুদ্ধি পরিকল্পনা করছিস তোরা দুইজন? যদি দুষ্টু কোনো বুদ্ধি থাকে না তাহলে দেখবি আজকে তোদের মায়ের চেয়ে খারাপ কিন্তু কেউ হবে না, বলে দিলাম। সত্যি করে বল, কি হয়েছে? কি বলতে চাস? হ্যাঁ,
কি হয়েছে আমাকে ভালো করে বল, পরিষ্কার করে যা বলবি জোরে জোরে বল। আমি কিচ্ছু বলবো না, কিন্তু ফিসফিস করে কোনো কথা বলবি না। মানে মা, তোমার কাছে তো কোনো কিছুই লুকোতে পারি না, তুমি তো সবই ধরে ফেলো। আসলে হয়েছে কি মা, আমরা একটু বাইরে খেলতে যাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে তোরা দুইজন এতক্ষণ ওখানে এটাই ফিসফিস করছিলিস যে কিভাবে লুকিয়ে লুকিয়ে বাইরে যাবি, তাই তো? কোনো বাইরে যাওয়া হবে না, চুপচাপ যা, ঘরের মধ্যে গিয়ে পড়তে বস। স্কুল ছুটি দিয়েছে তো কি হয়েছে, পড়া নেই? প্লিজ মা, কিছু সময়ের জন্য শুধু খেলতে যাব আর চলে আসবো, একটুও দেরি করবো না, আর কোথাও দূরে যাব না, আর কারোর সঙ্গে দুষ্টুমি করবো না মা, প্রমিস করছি। আমাদেরকে যেতে দাও না। আমার এক কথা বলতে কিন্তু ভালো লাগে না মুস্কান মারিয়াম, আমি যা বলেছি তাই কর, যা ঘরের মধ্যে। ম্যাডাম কত পড়া দিয়েছে, এই পড়াগুলো কমপ্লিট করতে হবে না? নাকি স্কুলে গিয়ে ম্যাডামের বেতের বাড়ি খাবি? সারাদিন এত কিসের খেলাধুলা রে তোদের? হ্যাঁ, সারাদিন কেন এত খেলাধুলা করতে হবে? এখনো দাঁড়িয়ে থেকে আমার কথা শুনছিস? ঘরের মধ্যে যাচ্ছিস না? যা, নাকি আমি এখান থেকে উঠবো? ভালো লাগে না, মা বাইরে যেতেই দিল না, এখন কি করব ঘরের মধ্যে? কেন, মা বললো না পড়তে বসতে, এখন আমরা কি করব? পড়তে বসবো, এই তো। ভালো লাগে না, কিসের জন্য যে স্কুলে ভর্তি হলাম, এখন শুধু পড়তে হবে আর পড়তে হবে, ভালো লাগে না। না না, পড়তে বসবো না, আমার পড়তে একদম ভালো লাগে না। এই মারিয়াম, কিছু একটা উপায় বের কর না, আমার এত খারাপ লাগছে বাড়ির মধ্যে বসে থাকতে। বাইরে যেতাম, সবার সঙ্গে খেলতাম, মনটাই ভালো হয়ে যেত। এখন তুই একটা উপায় বের কর যাতে আমার মন ভালো হয়ে যায়। আমি কিভাবে উপায় বের করব? আমার মাথাতে তো কিছুই আসছে না। না না, এটা বললে হবে না মারিয়াম, আমার মাথাতেও তো কিছু আসছে না, তাই তো তোকে বলছি কোনো একটা উপায় বের কর না বোন, কিছু একটা কর না যাতে মনটা ভালো হয়ে যায়। উপায় একটা আছে, তবে হ্যাঁ পেয়েছি, আমরা বাড়িতে খেলতে পারি তো। আরে হ্যাঁ, তাই তো, আমরা তো বাড়িতেই খেলতে পারি, কিন্তু মা আছে তো বাইরে, কি খেলবো? আর মা তো বাইরে যেতেও নিষেধ করলো, ঘরের মধ্যে থাকতে বললো। ঘরের মধ্যে কি খেলা যায়, এটার একটা উপায় বের কর তুই। দাঁড়া একটু ভাবতে দে। হ্যাঁ পেয়েছি, একটা উপায় আছে। আমি সবজি বিক্রেতা হব আর তুই হবি সবজি ক্রেতা। আমি সবজি বিক্রি করব আর তুই আমার কাছ থেকে সবজি কিনে নিবি। আরে বাহ, খুব ভালো আইডিয়া, কিন্তু আমরা সবজি কোথা থেকে পাবো? আরে এটা তো খুব সহজ, ওই যে টেবিলের উপর পাকা টসটসে সবজি ফল রয়েছে, ওই ডালাটা এখানে নিয়ে আসবো, আবার খেলা শেষ হলে ওখানে গুছিয়ে রাখবো, তাহলেই তো আর মা কিছু বলবে না। বন্ধুরা, এদিকে মারিয়াম হয়েছে সবজি বিক্রেতা আর এদিকে আমাদের মুস্কান হয়েছে সবজি ক্রেতা। সবজি নিয়ে যাও, সবজি, টাটকা তাজা সবজি নিয়ে যাও, আমার কাছে খুব ভালো ভালো সবজি আছে। আরে আপু, এদিকে আসুন, নিয়ে যান সবজি, আমার কাছে অনেক ভালো ভালো ফলও আছে, নিয়ে যান, কি লাগবে শুধু বলে দিন, আমি এক্ষুনি দিচ্ছি। আরে তাই তো, ওই মেয়েটার কাছে অনেক টাটকা সবজি দেখছি, সাথে ফলও রয়েছে, পাকা টসটসে ফল। এই মেয়ে, তোমার সবজির থলিতে কি কি সবজি আছে, একটু নাম বলো দেখি। হ্যাঁ আপু, আপনি একদম ঠিক ধরেছেন, আমার কাছে টাটকা সবজি রয়েছে, ফলও রয়েছে, অনেক রকমের ফল, কি ফল লাগবে শুধু দেখে যান আর নিয়ে যান। আমার সবজির থলিতে রয়েছে ফুলকপি, বেগুন, গাজর, ঝাল, লাউ, তারপরে ফল রয়েছে কমলা, কলা, মালটা, বেদেনা। আরে বাবা রে, তোমার সবজির থলিতে তো দেখছি হরেক রকমের সবজি, সাথে ভালো টসটসে ফলও রেখেছো। তা তোমার সবজি আর ফলের দাম কত করে? আমি নেব। বেশি না আপু, আমার সবজিগুলো হলো 2 টাকা করে আর ফলগুলো হলো 1 টাকা করে। আপনার কি কি লাগবে আমাকে শুধু বলুন, আমি প্যাকেট করে দিচ্ছি এক্ষুনি। আরে বাহ, তোমার এখানে তো অনেক সস্তায় ফলমূল সবজি পাওয়া যায়। দাও দাও, আমায় বেশি করে কলা দাও আর কমলা দাও, আর সাথে ওই ফুলকপিটাও দিও কেমন? তোমার সবজি যদি ভালো হয় তাহলে পরের বার আমি আবার আসবো তোমার কাছে সবজি কিনতে। কিরে, তোরা ঘরের মধ্যে কি করছিস হ্যাঁ এতক্ষণ? হায় হায়, আমার ঘরের এ কি অবস্থা! হায় আল্লাহ, এই তোরা কি করেছিস এসব আমার ঘরের? হায় 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 রে, আমি এই মাত্র ঘরগুলো গুছিয়ে রেখে গেছি আর তোরা কিনা এলোমেলো করে। হায় আল্লাহ, আমি এখন কি করব তোদেরকে নিয়ে? হ্যাঁ, আমার গোছানো ঘর সব এলোমেলো করে শেষ। হ্যাঁ কিরে, তোদের মাথায় কি একটুও বুদ্ধি নেই? হ্যাঁ, আমি এই মাত্র ঘরগুলো গুছিয়ে গেলাম, তোরা কিভাবে ঘর নোংরা করলি? হ্যাঁ দাঁড়া, আজকে তোদের একদিন কি আমার একদিন। কই দেখি তো আমার লাঠিটা কই গেল? আজকে তোদের লাঠি তোদের পিঠে যদি না ভেঙেছি তবে আমার নাম আশা নয়। আরে আরে, এ মারিয়াম, মা তো দেখছি রেগে গেছে। মা রেগে গেল কেন? ওরে বাপরে, মা কি আমাদের সত্যি সত্যি মারবে নাকি লাঠি দিয়ে? এখন কি করি কি করি? বন্ধুরা, বলতে না বলতে আয়শা তো একটা বড় লাঠি নিয়ে হাজির হলো। দাঁড়া, আজকে তোদের মজা আমি
দেখাবো। আমার ঘর নোংরা করেছিস তো, দাঁড়া আজকে আমি তোদেরকে এই লাঠিতে মেরে তোদের পিঠের ছাল তুলে ফেলবো। এত বদমাইশ তোরা, হ্যাঁ এত বদমাইশ, আমার একটা কথা শুনিস না, উল্টো আরো কাজ আমার বাড়িয়ে দিস অসভ্যের দলেরা। দাঁড়া আজকে এই লাঠিটা আমি তোদের পিঠে ভাঙবোই ভাঙবো। নানিমণি, মামি তোমরা কোথায়? দেখো মা লাঠি দিয়ে মারছে আমাদের। এই একদম চিল্লাবি না, চুপচাপ থাক। বদমাইশি করছিস, দুষ্টামি করছিস, আবার চিল্লাচ্ছিস সাহায্যের জন্য। হ্যাঁ আজকে তোদেরকে কেউ সাহায্য করতে পারবে না। আজকে কে আসবে আসুক, আজকে মার খাওয়া থেকে তোদেরকে কেউ বাঁচাতে পারবে না। বন্ধুরা, আর এমন সময় আমেনা বিবি ঘরে আসে। আরে আরে কি হয়েছে? আরে তোমরা চিল্লাইতেছো কেন? মুস্কান, মারিয়াম, হাই হাই হাই, এই লাঠি দিয়া তুই মাইয়া গুলারে মারতাছোস? আরে ওরা করছেটা কি যে তুই এত এত মোটা একটা লাঠি দিয়া ওদের মারতাছোস? হ্যাঁ আমা সরে যান বলছি, আমাকে একদম রাগাবেন না। আজকে আমি ওদেরকে এই লাঠিটাতে মারতে মারতে ওদের পিঠে ছাল তুলে নিব। ওরা খুব বার বেড়েছে। সরে যান আপনি, সরে যান এখান থেকে আম্মা, আমাকে আর রাগাবেন না। আমি বলে দিলাম এমনিতেই আমার রাগ অনেক হয়ে আছে ওদের উপর। আপনি সরে যান, একটাও কথা বলবেন না এখানে। কত কষ্ট করে সকালে ঘরগুলো গুছিয়ে রেখে একটু ফ্রি হয়েছিলাম, তাই বাইরে গিয়ে বসেছি। এখন ঘরের মধ্যে এসে দেখি ওরা ঘর লন্ডভন্ড করে কি অবস্থা করে রেখেছে। আমি কি সারাদিন কাজ করবো নাকি? তাই বইলা তুই এত মোটা লাঠি দিয়া মাইয়া গুলারে মারতাছোস? হ্যাঁ তোর দিল একটু দয়া ময়া নাই আয়সা? ওরা ছোট মানুষ, একটা না হয় ভুল কইরাই ফেলাইছে, তাই বইলা তুই লাঠি দিয়া ওগরে পিটাইবি? এটা কোনো কথা হইলো আয়সা? হ্যাঁ এটা সামান্য ব্যাপার মনে হচ্ছে আপনার কাছে আম্মা? সারাটা দিন আমি কাজ করে খেটে মরে যাই, আর ওরা যদি এভাবে আমার কাজগুলো নষ্ট করে দেয়, আমার গোছানো ঘর বাড়িগুলো যদি এলোমেলো করে, তাহলে কার ভালো লাগবে আম্মা? হ্যাঁ সকাল থেকে খাচ্ছি, এখন একটু ফ্রি হয়েছি, আর এসে দেখি এই অবস্থা করে রেখেছে। ওদেরকে পিটাবো না তো কি করবো আম্মা? হ্যাঁ কি করবো এখন আমি? আয়সা মা, রাগ নিয়ন্ত্রণ কর, এত রাগ ভালো নয়। দে লাঠি দিয়ে আমারে, ও এই মোটা লাঠি দিয়া ওই ছোট ছোট পোলাপানগুলারে মারলে ওরা থাকবো, বাইচা থাকবো? হ্যাঁ দে আমারে দে কইতাছি, আমারে লাঠি দে, আর তুই যা এখান থেকে। হ্যাঁ ওই তো ওই আপনার সাই পেয়ে পেয়ে না ওরা দিন দিন মাথায় উঠছে। মাথায় উঠান, যখন একবারে মাথায় উঠে নাচবে তখন আর নামাতে পারবেন না। এই আপনার জন্যই মুস্কান মারিয়াম নষ্ট হয়ে যাবে। আমি বলে দিলাম এই কথা আজকে। যখন বিগড়ে যাবে তখন টের পাবেন, এখন কিছুই টের পাবেন না। আদরের নাতনি আপনাদের, নিন থাকুন আপনার নাতনিদেরকে নিয়ে আপনি। ভাল লাগে না আমার হয়েছে যত এক জ্বালা, না পারছি এই সংসার থেকে চলে যেতে, না পারছি হারিয়ে যেতে, আমার ভাল লাগে না। আপনি থাকুন আপনার নাতনিদেরকে নিয়ে, আমি চলে গেলাম এখান থেকে। নানিমণি, ও নানিমণি, আমরা কি মাকে কষ্ট দিয়ে ফেললাম নাকি? মা তো কান্না করছে, মাকে কি আমরা কষ্ট দিলাম? হ বাবা, মা তো একটু কষ্ট পাইছে। মা না সকালে ঘর গুছাইয়া গেছে, তোমরা ঘর এলোমেলো করছো কেন? এটাতেই মা কষ্ট পাইছে। এটা তোমাকে করা ঠিক হয় না। তোমাকে মা সারাদিন কত কাম করে, তোমরা যদি এভাবে তার কাম লন্ডভন্ড করো তাহলে তো সে কষ্ট পাইবই। এমন কাজ কইরো না আর কখনো। ও আচ্ছা নানিমণি, সত্যি বলছি, আমরা বুঝতে পারিনি মা এত কষ্ট পাবে। আমরা তো ভেবেছিলাম খেলাধুলো করে আবার যেখানে যাচ্ছিল রেখে দেব, কিন্তু তার আগেই তো মা চলে এলো, তাই তো মা আমাদেরকে অনেক বকা দিল। আমরা আর কখনো এমন কাজ করব না নানিমণি, কথা দিলাম। এই তো আমার ময়নাগুলার কত বুদ্ধি। হ্যাঁ কে বলছে বুদ্ধি নাই? আচ্ছা যাই হোক, যা হওয়ার হইয়া গেছে। এখন আমরা তিনজন মিলা ঘর গুছাইয়া রাখবো, কেমন? ঘর গুছানো দেখলে তোমাগো মায়ের রাগ কুইমা যাইবো। ঠিক আছে নানিমণি, আমরা প্রস্তুত তোমার সঙ্গে ঘর গোছানোর কাজে। খুব ভালো, চলো এখন আমার সঙ্গে হাতে হাতে কাজ করো, তাহলে আমরা তিনজন খুব তাড়াতাড়ি ঘর গুছাইয়া ফেলবো। আর তোমাগো মায়ের রাগ কুইমা গেলে তোমরা গিয়া মায়ের কাছে সরি বলবা, কেমন? তো আমার প্রিয় বন্ধুরা, আজকের গল্পটা আমি এখানেই শেষ করছি। আর আজকের গল্প তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো সবাই অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ।